অন্তর্বর্তীকালীন সময়ে ফ্যাসিবাদীদের বিচার না হলে আগামীতে বিচার কাজ কতটুকু চলমান থাকবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তাই অন্তর্বর্তী সময়ে বিচার নিশ্চিত, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবি জানান তিনি। এদিকে দলের আরেক শীর্ষ নেতা সার্জিস আলম বলেছেন, কোন দলের লোকজন মনে করছে তারা ক্ষমতায় চলে এসেছে। শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ শহরের বিজয় সৌধ চত্বরে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে ভার্চুয়ালি যোগ দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, গেল 15 বছরে অন্যায়, নিপীড়ন ও হত্যাকাণ্ডের বিচারের আগেই নির্বাচন হলে আগামীতে ওই বিচার কাজ আসলে কতটা চলবে তার নিশ্চয়তা নেই। জুলাই গণঅভ্যুত্থান সহ গত 15 বছরে যে ধরনের অন্যায়, নিপীড়ন, নির্যাতন চলেছে এবং এই জুলাই আন্দোলনে যে হত্যাকাণ্ড চলেছে, এর যদি বিচার ছাড়াই আমরা একটি নির্বাচনের দিকে আগাই, তাহলে সেই নির্বাচন পরবর্তী সময়ে এই বিচার কতটুকু চলমান থাকবে এই নিশ্চয়তা আমাদের নেই। রংপুরে দলের আরেক ইফতার মাহফিলে যোগ দিয়ে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, গণপরিষদ ও সংসদ নির্বাচনকে এক করে দেখার অবকাশ নেই। সংসদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনকে উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। মুখোমুখি দাঁড় করাবার কোনো যৌক্তিক কারণ নেই। গণপরিষদ নির্বাচিত প্রতিনিধিরাই সংবিধান প্রণয়ন এবং সংসদ সদস্যের কাজ একসঙ্গে তারা যৌথভাবে সম্পূর্ণ করতে পারবেন। পঞ্চগড়ের রানীগঞ্জে একটি মন্দির পরিদর্শন করে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, একটি দলের লোকজন মনে করছে তারা ক্ষমতায় এসে গেছে। যারা নিজেদেরকে এই মনে করে যে আমরা মনে ক্ষমতায় চলে যাচ্ছি কয়দিন পরে, তারা বাকিদেরকে প্রতিপক্ষ মনে করা শুরু করে এবং ওইভাবেই ট্রিট করে যে তাকে আমি একটু বাধা দিতে পারলে মনে আমি বড় হয়ে গেলাম। এর আগে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময়ে সার্জিস বলেন, এই দেশে সব ধর্মের মানুষ বাস করে, কেউ যেন মনে না করে সনাতন ধর্মাবলম্বীরা কেবল নৌকায় ভোট দেয়। এরকম একটা কিন্তু বদ্ধমূল ধারণা আছে কিন্তু মানুষের ভিতরে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।